বিএনপি কিন্তু নির্বাচনের গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করছে। তারা এখন পুরো নজর প্রার্থিতা মনোনয়ন, এবং এটা মোটামুটি যা বুঝি আমি একেবারেই চমক থাকবে। সেই গদবাঁধা পুরনো নেতা যারা নানান কায়দা ফকির ফিন্দি করে যারা টিকে ছিলেন, নানা রকম সব খবর তারেক রহমানের কাছে আছে। ফলে তারেক রহমান অনেক কিছু দেখবেন, জনপ্রিয়তা দেখবেন, তারপরে গ্রহণযোগ্যতা দেখবেন এবং নতুনত্ব দেখবেন। অনেক কিছুর কম্বিনেশনে আমার ধারণা যে মানে এর আগে এতদিন গত 2-3 টার্মে বা যখন মানে নমিনেশনের বিষয়টা তারা চিন্তা করেছে, সেই 2018 বলি বা তার আগে বলি, সেটা থেকে একদম নতুনত্ব। কারণ ইতিমধ্যে 15 বছরে পুরনো অনেক নেতা ঝরে গেছে, অনেক নেতা বসে গেছে, অনেক নেতা আপোষকামিতা, অনেক নেতা শারীরিকভাবে অসমর্থ হবার কারণে তাদের উত্তরসূরি এবং নতুন নেতৃত্ব। যেমন এখানে কয়েকজনের ছবি দেওয়া হয়েছে। সাইদ আল নোমান, সবাই জানেন, আব্দুল আল নোমানের অত্যন্ত গুণী কৃতি সন্তান। মীর হেলাল, মীর নাসিরের পুত্র, চট্টগ্রামের, সবাই চেনেন। হুম্মাম কাদের চৌধুরী, তিনিও কে সবাই জানেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে। এইভাবে জহিরুল ইসলাম চৌধুরী, ইসরাফিল খসরু, তারপরে আছেন মিশকাতুল ইসলাম চৌধুরী, শাকিলা ফারজানা। তো এগুলির কারণ কি? এগুলির কারণ আছে। তারা নানাভাবে, কেউ বরিশাল, কেউ চট্টগ্রাম, নানান প্রান্তে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সন্তান। সুতরাং তারেক রহমান সেই নতুনত্ব আনার জন্য দফায় দফায় চেক করছে। এখন আমার এই কথা শুনে আবার বলেন না যে আমি কাউকে মানে ইনফ্লুয়েন্স করতেছি, কারোর মানে মুখের ভাত কেড়ে নিচ্ছি। আমি নানা রকম বিভিন্ন সোর্স থেকে যে তথ্য পাচ্ছি তার ভিত্তিতে কিন্তু কথা বলছি। আমার কথা যে সঠিক হবে তা না। আমি পুরো প্রার্থী তালিকা জানি না, কিন্তু আমি ধরনটা জানি, যেটা যে একদম নতুন চেহারা। মনে করেন পুরনোদের অংশগ্রহণটা অনেক কম থাকবে সেই তুলনায়, ধরেন 30% বা 40%, এর বেশি যাবে না। 60% আসবে নতুন। আবার আরেকটা, তারেক রহমান একটা ওই যে জাতীয় সরকার করবেন বলে বিরোধী অনেকগুলো দল থেকে এখন মনে হচ্ছে যে অনেকে তো বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। না, সে নিক বা না নিক, তিনি কিন্তু অনেক দল থেকে মোটামুটি সিলেক্ট করে রেখেছেন কোন দল থেকে কাকে দেবেন। এনসিপি থেকে কাকে দেবেন, গণ অধিকার থেকে শুরু করে নাগরিক ঐক্য, ওই যে জোনায়েদ সাকির দল, এবি পার্টির দল, বিভিন্ন দলের উল্লেখযোগ্য যারা নেতা, যারা একটা অন্তত একটা অবস্থান আছে জেতার মতন, সেই অবস্থান সাথে বিএনপির অবস্থান যুক্ত হবার পর তার জয়টা নিশ্চিত হবে বলে মনে করেন। এছাড়া এইবার নির্বাচনটা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। জামাত একটা ইসলামী ধারার জোট করবে, সেই জোটের মধ্যে এমন একটা ফেনোমেনা বা ওয়েব তোলার চেষ্টা হবে যে ইসলাম মুসলমান মানেই হচ্ছে জামাত ইসলাম, এরকম একটা। তো সেটা একটা শক্ত আমাদের বিদ্যমান বাস্তবতায় আমাদের ভোটাররা অনেক অসচেতন। তো তারা একটা ধর্মীয় একটা অনুভূতিতে যাতে জাগ্রত না হয়, সেজন্য এখানে ধর্মীয় একটা অংশও থাকবে এই বিএনপির জোটে। তো সবকিছু মিলায় সেইভাবে কিন্তু পরিকল্পনা করছে, যার জন্য এখন থেকে আগামীতে দেখবেন যে আস্তে আস্তে এই প্রার্থিতা বিষয়ক নানান রকম খবর গণমাধ্যমে আসতে থাকবে। কিছুটা বিভ্রান্তি হবে, কিছুটা চাপ পড়বে। যেমন রুহুল কবির রিজভী সমকালের রিপোর্ট দেখে খুবই মানে চাপের মধ্যে পড়ে বলছে যে না, এরকম কোনো ফাইনাল কিছু করা হয়নি, কাউকে কথা দেওয়া হয়নি, এবং এটা উদ্দেশ্য প্রণোদিত বিভেদ তৈরি করা। যাই বলুক না কেন, আগামী দিনে কিন্তু এই জল্পনা কল্পনা সম্ভাবনা এসব বিষয়ক রিপোর্ট কিন্তু ঠেকানো যাবে না। গণমাধ্যমগুলো তার সোর্স দিয়ে তারা করবে। আমি আমার যা বুঝতেছি, যা জানতেছি সেগুলি বলবো। এটা ওপেন ফোরাম, এখানে কোনো কিছু নাই। যেটা ফাইনালি করবেন তারেক রহমান, সেটা তো উনি করবেনই, কিন্তু আলোচনা জল্পনা কল্পনা থাকবে না? থাকবে, এটি তো স্বাভাবিক। নির্বাচনের আগে অন্তত 1000 প্রার্থী নিয়ে আলোচনা হবে বিএনপি, যে এরা পাবেন, ওরা পাবেন, কিন্তু পাবেন তো 300 জন, কিন্তু এর সাথে আরো 3 গুণ বা 4 গুণ বেশি প্রার্থীর নামটা আলোচনায় আসবে নানান কারণে। এটা আসতেই থাকবে। তো মোট কথা, একটা নির্বাচনী কিন্তু মানে হাওয়া তৈরি হচ্ছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।